শান্তিনিকেতনে বসন্ত উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠক। বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন 11ই মার্চ নিজেদের মতো করে বসন্ত উৎসব করবেন কর্তৃপক্ষ। ছাত্রছাত্রী অধ্যাপক কর্মীদের নিয়ে এই বসন্ত উৎসবের আয়োজন করা হবে। আর তার কিছুদিন পরেই গত রবিবার বোলপুর রেঞ্জের বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন জঙ্গল এলাকায় আবির খেলা, গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো, ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি শান্তিনিকেতনের সোনাঝুরিতেও বন দপ্তরের তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো বসন্ত উৎসব। এরপরেই জেলা জুড়ে চর্চা শুরু হয়েছে শান্তিনিকেতনের বসন্ত উৎসব কোথায় হবে। সোমবার বোলপুর ও শান্তিনিকেতন এলাকার একাধিক দোল উৎসব উদযাপন কমিটির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করল শান্তিনিকেতন থানা। বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, রূপপুর পঞ্চায়েত ও কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। উল্লেখ্য, বিশ্বভারতী নিজেদের মতো করে বসন্ত উৎসব পালন করার কারণে গত কয়েক বছর ধরে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা যেমন রতনপল্লী, জাম্বুনি, শ্রীনিকেতন ও কঙ্কালীতলা সতীপীঠ সহ আরও বেশ কিছু স্থানে স্থানীয়রা নিজেদের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করেছে। তাই এবছর সেই চিন্তাভাবনা নিয়েই এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আসন্ন দোল উৎসব, বসন্ত উৎসব এবং জুম্মার যে নামাজ শুক্রবার দিনকে আছে, এই সমস্ত ইস্যু নিয়ে আজকে একটা কমন মিটিং ডাকা হয়েছিল, যাতে বোথ কমিউনিটির মানুষ যারা যারা অনুষ্ঠান করতে তাদের কমিটি, তার সঙ্গে হাট কমিটি, এরা সবাই ছিলেন এবং আমরা কিছু বিষয় আলোচনা করলাম। একটা বিষয়ের মধ্যে সেটা আমরা কিছু ইনস্ট্রাকশনস দিলাম। তার মধ্যে একটা যেমন ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট থেকে বলা হলো আমরা নো এন্ট্রি কোথায় কোথায় করবো, কোথায় নো পার্কিং করবো, কোথায় কি প্রোগ্রাম হচ্ছে তার জন্য খবর রাখলাম। টাইমিং এর জন্য হাট কমিটিকে বলা হলো যে তাদের যে গাড়ি মালপত্র নিয়ে যায় সেই টাইমিংটা আমরা ফিক্স করলাম। আর তার সঙ্গে আমরা যারা কমিটি এখানে দোলের জন্য কোনো প্রোগ্রাম করছেন, সেই দোলের প্রোগ্রামের জন্য আমরা কিন্তু তাদের বললাম যাতে অনুষ্ঠানে কোনো সমস্যা না হয়, নেশার জিনিস যাতে ইউজ করা না হয়, কোনো মহিলা অসম্মান যাতে না করা হয়, একই সঙ্গে ডিজি যাতে বাজানো না হয়, এই সমস্ত কিছু আলোচনা ওখানে বলা হলো এবং ওরা বললেন যে মেনে চলবেন। আর একটা বিষয় আমরা ভালো করে বলে দিলাম যে এবার যেহেতু আমাদের ফরেস্ট থেকে বলা হয়েছে যে আমরা ওই সোনাঝুরিতে রং খেলার জন্য রাখতে কোনো অনুষ্ঠান করতে দিচ্ছি না, তা আমরা ওদেরকে বললাম যে আমরাও করবো, অ্যানাউন্সমেন্ট করবো যাতে লোক বুঝতে পারে, সাধারণ লোক, যে আমরা সোনাঝুরিতে আপনারা আসুন, ব্যবসা কেনাকাটা করুন, কিন্তু রং খেলার জন্য আমাদের অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আপনার সোনাঝুরি রং খেলবেন না। 14ই মার্চ কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে? কারণ সেদিন দোলের দিন, বসন্ত উৎসব বিশ্বভারতী বা আদার্স জায়গায় না হলেও পুলিশের কি পদক্ষেপ নেওয়া হয়েছে? সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে ট্রাফিক এবং পার্কিং ম্যানেজমেন্ট। অনেক লোক বাইরে থেকে আসেন, টোটো করে ঘোরেন, গাড়ি করে ঘোরেন, বাইক করে ঘোরেন, সেগুলো অ্যারেঞ্জ করেছি আমরা। নাম্বার 2 হচ্ছে ক্রাইম ম্যানেজমেন্ট, কারণ এই সময়তে লোকজন সুযোগ নিয়ে আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রেও বেশ কিছু ছুটকো ছাটকা পেটি ক্রিমিনালস বদমাশি করতে চায়, তাদেরকে আটকানোর জন্য আমাদের টিম থাকবে। প্লাস আমরা এই যে ইপটিজিং যাতে না হয়, যাতে মহিলা সুরক্ষাভাবে ঘুরতে পারে এখানে, সেইগুলো আটকানোর জন্য আমাদের একটা পিসি মানে প্লেন পথে টিম থাকবে, তারা ঘুরবে নিজেদের মতো করে, উইনার্স টিম থাকবে, আমাদের পিং মোবাইল থাকছে। প্রায় ধরুন 200-র মতো মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রাখছি আমরা এখানে, যেহেতু এবারে দোল এক জায়গায় পার্টিকুলারলি হচ্ছে, সব জায়গায় ছড়িয়ে হতে পারে, সৃজনীতে হতে পারে, রতনপল্লীতে হতে পারে, সেখানে চারদিকটা ঘিরেই আমরা কিন্তু লোকজন রাখবো অ্যারেঞ্জমেন্টের জন্য। স্যার, বিপুল সংখ্যক একটা যানজট দেখা যায় প্রতিবার দোল উৎসব উপলক্ষে, সেই যানজট এড়াতে এবং টোটোর একটা থাকে, সেইটাকে এড়াতে স্যার কি গতবার যানজট কিছু হয়নি, গতবারে কিন্তু আমরা কোথাও টোটো আটকে গেছে বা শহর চোখ করে গেছে, এটা কিন্তু গতবার আমি দেখতে পাইনি, আমি ছিলাম এখানে। একই প্ল্যানিং রাখা হচ্ছে, নর্মাল ফ্লো থাকে ট্রাফিকের প্রেশার থাকবে, হয়তো স্লো হতে পারে ট্রাফিক মুভমেন্ট, কিন্তু ফ্লো কন্টিনিউ থাকার জন্য বন্দোবস্ত করছে। ঠিক আছে, থ্যাংক ইউ।